আরে মারলে সরাসরি সামনে থেকে কোপ দিলে তো দেখা যায়, বা এমন অদৃশ্য মানুষ কোপ দিচ্ছে, মাথাগুলো এমনিতেই পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরত। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে বিজয়, এই বিজয় শুধু যুদ্ধের বিজয় নয়, জীবনের যে কোনো সফলতায়। পরীক্ষা দিয়েছেন, পাস করছেন, সফলতা, বিজয়। ব্যবসা করতেছেন, সফল ব্যবসা, বিজয়। যে কোনো সফলতায়, যে কোনো বিজয়ে কি করতে হবে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনি বিজয় হবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে যেরকম মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করে, আপনি যদি বিজয় হন, আপনি যদি সাকসেস হন, মানুষ দলে দলে আপনার ভিতরে লাইন ধরবে, ঠিক না? আপনি যদি এই এলাকার ভিতরে সরকার হন, দলিল লিখতে পারেন, যোগ্যতা অর্জন করছেন, সব বলেছেন, সবাই আপনার কাছে যাবে, দলিল লিখে দাও, যাবে না? শেষের আয়াত আছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি তাসবিহ পড়েন, আল্লাহর প্রশংসা করেন এবং বেশি বেশি করে তাওবা করেন। তাহলে আমরা যে কোনো কাজে যখন সাকসেস হব, বিজয় হব, তখন আমাদের কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে, তাসবিহ পড়তে হবে, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। এখানে আরে অনেক কথা চলে আসে, কিন্তু এতগুলো কথা বলার সময় নাই। সর্বশেষ কথা একটা বলে যাই, যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যেরকম আমরা ফজরের সময় বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন দেখি সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমা তানে, দুইটা কালিমা এত সহজ, হাবিবা তানে ইলার রহমান, এই কালিমা দুইটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ, আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ। কোন দুইটা কালিমা? কয় খফিফা তানে আলাল লিসান, মুখে উচ্চারণ করতে খুবই সহজ, সকিলাতানে আলাল মিজান, আবার ওজনের বেলায় মিজানের পাল্লায় যখন একে দেওয়া হবে, এটা খুবই ভারী। সুবহানাল্লাহ। মানে এই কালিমা দুইটা খুব সহজ, উচ্চারণ করতেও সহজ, আল্লাহ তাআলার কাছেও পছন্দনীয়, কিন্তু এটা যখন দাড়ি পাল্লায় দেওয়া হবে মিজানের, তখন এর ভারী অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে মিজানের পাল্লা যদি ভারী করতে চান, আজকে যে দোয়া শিখাবো এটা পড়তে হবে। এই দোয়া যদি পড়তে পারেন, মিজানের পাল্লা এত ভারী হবে, এত ভারী হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা বেশি বেশি করে পড়ব যখন আমাদের বিজয় আসবে, বা এমনিতেও আমরা এটা বেশি বেশি করে পড়বো, আমাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সর্বশেষে সূরাতুন নাসরের একটা ফজিলত বলে শেষ করব, সেটি হচ্ছে এই সূরাতুন নাসর, যেমন গত জুমাতে আলোচনা চলতেছিল সূরা কাফিরুন, যে কাফিরুন হচ্ছে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ, যে কাফিরুন 4 বার পড়বে 1 খতমের সওয়াব পাবে। ওই একই হাদিসে এই সূরাটির কথাও আসছে, যে কেউ যদি সূরা নাসর 4 বার পড়বে, তো এই সূরা নাসর হচ্ছে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ, 4 বার পড়লে কোরআন কারীম একবার খতম দেওয়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 3টা আয়াত, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কেউ যদি এটা পড়ে, তাহলে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ পড়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার সাথে একবার পড়তে পারবেন না? কোন দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহ।
সাদাকাল্লাহুল আযীম। আমরা যারা জানি পড়বো, আমল করব, যারা জানি না এই ছোট ছোট সূরাগুলো শিখার চেষ্টা